বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা প্র্যাকটিস পড়েছিলাম, এর পাশাপাশি কিছু ভোকাবুলারিও পড়েছিলাম। তো আজকেও আমরা ভোকাবুলারি শিট থেকে কিছু ভোকাবুলারি পড়ব। এর আগে আমাদের যে মূল যে পড়াটা ছিল স্পোকেন ক্লাস 4, সেখান থেকে আমাদের বাকি অংশগুলো আজকে শেষ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা শেষাংশে অর্থাৎ ক্লাসের শেষের দিকে আমরা ভোকাবুলারি থেকে পড়বো। তো আজকের যে পড়াটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পড়া। দেখুন আপনারা, এই যে এখানে শিরোনামে দেওয়া আছে টু এর টু এর সাথে ভার্বের V1 রূপ যোগ করলে বাংলায় তে অর্থ দেয়। আচ্ছা, এখানে একটু কঠিনই মনে হচ্ছে আমার কাছে, তো সেটা বাদ দিলাম। এমনি সহজ কথায় আপনারা শিখবেন। আমি সহজভাবে দুইটা কথা বলি, খেয়াল করুন। এই যে ইট মানে খাওয়া, রাইট লেখা, রিড পড়া, প্লে খেলা, তাই না? তো এই যে প্রতিটা ভার্ব, এই ভার্বের আমরা এই ভার্বগুলো পড়েছি, আগে আমরা ভার্বগুলো পড়েছি। তো এই যে ভার্বগুলো পড়েছি, এই ভার্বের শুরুতে আমরা টু যুক্ত করব। কি কি যুক্ত করব? টু। টু ইট, আগে আমরা পড়েছিলাম ইট খাওয়া, আর এখন যখন টু ইট যুক্ত করলাম তখন খেতে, তখন কি অর্থ হলো? খেতে। খাওয়া থেকে হলো কি? খেতে। এরপরে প্লে, আগে আমরা পড়েছিলাম কি? প্লে খেলা, এখন টু প্লে খেলতে, অর্থাৎ তে যুক্ত হচ্ছে, এই যে তয়কারে তে। আচ্ছা, এরপরে রাইট লেখা, রাইট লেখা আমরা আগে পড়েছিলাম, এখন টু রাইট লিখতে। তাহলে আমরা ভার্বের শুরুতে টু যুক্ত করব, আর অর্থের ক্ষেত্রে কি হবে তখন? তয় এইকার, অর্থাৎ যেই অর্থটা ভার্বে, যে অর্থ, এই অর্থের শেষে তে যুক্ত হবে। দেখুন, এই যে আই ওয়ান্ট, ওয়ান্ট মানে চাওয়া, ওয়ান্ট অর্থ কি? চাওয়া। আমরা যে ইট রাইট রিড এগুলো যেমন ভার্ব, এই ওয়ান্ট এটাও একটা ভার্ব। তাহলে আই ওয়ান্ট মানে আমি চাই, আই ইট মানে আমি খাই, আর আই ওয়ান্ট মানে আমি চাই। তাহলে আই ওয়ান্ট আমি চাই, টু ইট খেতে। তাহলে এই যে টু ইট যুক্ত করলাম, অর্থ কি হলো? খেতে। আই ওয়ান্ট আমি চাই, টু ইট খেতে, তাহলে আমি খেতে চাই, আমি খেতে চাই। আচ্ছা, এরপরে আই ওয়ান্ট আমি চাই, টু প্লে খেলতে, টু প্লে খেলতে। আই ওয়ান্ট আমি চাই, টু রিড পড়তে। আই ওয়ান্ট আমি চাই, টু রাইট লিখতে। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই। এই যে আমরা যে এই সেন্টেন্স গুলো অনেক পরিমাণ ব্যবহার করে থাকি। আমি যেতে চাই, আমি বলতে চাই। তাহলে আমি যদি বলি আমি বলতে চাই, তাহলে কিভাবে বলবো? আই ওয়ান্ট টু টেল, আই ওয়ান্ট টু টেল, আই ওয়ান্ট টু টেল আমি বলতে চাই। আমি 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 কথা বলতে চাই, তাহলে আই ওয়ান্ট টু স্পিক, আই ওয়ান্ট টু স্পিক। আচ্ছা, এরপরে আই ট্রাই আমি চেষ্টা করি, আই ট্রাই আমি চেষ্টা করি। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি, টু ইট খেতে। আই ট্রাই টু ইট আমি খেতে চেষ্টা করি। আই লাইক আমি পছন্দ করি, আই লাইক টু ইট বার্গার। আই আই লাইক টু ইট বার্গার্স আমি বার্গার খেতে পছন্দ করি। আই লাভ আমি ভালোবাসি, আই লাভ টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ফুটবল আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে, বা আই লাইক টু প্লে, এটাও হতে পারে। আই লাইক মানে পছন্দ করি, আই লাইক টু প্লে ব্যাডমিন্টন আমি ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি। আই হেইট আমি ঘৃণা করি, আই হেইট আমি ঘৃণা করি। আই হেইট টু ড্রিঙ্ক ওয়াইন, ওয়াইন অর্থ মদ, অ্যালকোহল জাতীয় যে মদ, যেগুলো মস্তিষ্ককে বিকৃত করে, এগুলোকে ওয়াইন বলে। আই হেইট আমি ঘৃণা করি, আই হেইট টু ড্রিঙ্ক ওয়াইন, আই হেইট টু ড্রিঙ্ক ওয়াইন আমি মদ পান করতে ঘৃণা করি। আই স্টার্ট আমি শুরু করি, আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব, আই স্টার্ট টু রিড বুকস আফটার মাগরিব আমি মাগরিবের পর বই পড়তে শুরু করি। আই প্রেফার, প্রেফার মানে অধিক পছন্দ করা, প্রেফার আই প্রেফার আমি অধিক পছন্দ করি। আই প্রেফার করি, আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন, আই প্রেফার টু ট্রাভেল বাই ট্রেন আমি ট্রেনে ভ্রমণ করতে অধিক পছন্দ করি। আই লার্ন আমি শিখি, আই লার্ন অ্যারাবিক টু আন্ডারস্ট্যান্ড। খেয়াল করুন, আই লার্ন অ্যারাবিক আমি আমি আরবি শিখি, আমি লার্ন করি বা আরবি শিখি। টু আন্ডারস্ট্যান্ড বুঝতে, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, তো এখন টু যুক্ত করলাম তে, তাহলে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দা কোরআন, দা কোরআন আমি, তাহলে অর্থ কি হবে? আই লার্ন অ্যারাবিক আমি আরবি শিখি, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দা কোরআন, কোরআন বুঝতে। তাহলে আমি কোরআন বুঝতে আরবি শিখি, আমি কোরআন বুঝতে আরবি শিখি। আই ওয়াচ দিস ভিডিও, আই ওয়াচ দিস ভিডিও আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ, ওয়াচ মানে দেখা, আই ওয়াচ দিস ভিডিও আমি এই ভিডিও দেখি। আই ওয়াচ দিস ভিডিও টু লার্ন ইংলিশ, টু লার্ন শিখতে ইংলিশ ইংরেজি। তাহলে আমি এই ভিডিও দেখি ইংরেজি শিখতে, আমি ইংরেজি শিখতে এই ভিডিও
দেখি। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই। এরপরে যে টুটা আসছে এই টুটা হচ্ছে গো, যাওয়া। এখন যেই দিকের উদ্দেশ্যে যেই দিকে যাওয়া হয় সেই দিকটা, সেই যে নামটা, ওই নামের শুরুতে টু যুক্ত হয়, এটা হচ্ছে সেখানকার টু। তাহলে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই টু নাজির বাজার, টু নাজির বাজার, নাজির বাজারে, নাজির বাজার একটা জায়গার নাম। তো টু নাজির বাজার, নাজির বাজারে যেতে চাই। টু ইট খেতে, ইট মানে খাওয়া, আর টু যখন যুক্ত করলাম তখন তে যুক্ত হলো, টু ইট খেতে, বিরিয়ানি, বিরিয়ানি খেতে। তাহলে আমি নাজির বাজার যেতে চাই কি খেতে, বিরিয়ানি খেতে। আমি বিরিয়ানি খেতে নাজির বাজার যেতে চাই। আই ওয়ান্ট আমি চাই, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই টু মাদ্রাসা, মাদ্রাসায় আমি মাদ্রাসায় যেতে চাই। টু লার্ন অ্যারাবিক আরবি শিখতে। আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা, আই ওয়ান্ট টু গো টু মাদ্রাসা টু লার্ন অ্যারাবিক আমি আরবি শিখতে মাদ্রাসায় যেতে চাই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, ওয়ান্ট এর পরে যে টু হয়, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু রিড, আই ওয়ান্ট টু প্লে, এখানে সংক্ষেপে টু বাদ দিয়ে আই ওয়ানা, আই ওয়ানা এভাবে বলা যায়। আই ওয়ানা, আই ওয়ানা রিড মানে আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই, আই ওয়ান্ট রিড আমি পড়তে চাই, এভাবে। আই ওয়ান্ট টু রিড এটাকে একসাথে বললে এইভাবে অনেকে অনেক সময় বলে, বিশেষ করে ব্রিটিশরা অনেক সময় শোনা যায় তাদের কাছ থেকে। আই ওয়ানা গো আমি যেতে চাই, আই ওয়ানা রিড আমি পড়তে চাই, আই ওয়ানা রাইট আমি লিখতে চাই, এভাবে। তো ওইভাবেও ওইভাবে আমরা পরে বলবো। আপাতত আমরা মূল জিনিসটাকে শিখে ফেলি যে এটা মূলত কি, তাহলে আমাদের জন্য পরবর্তীতে বলতে সুবিধা হবে। অ্যান্ড হচ্ছে কেউ বললে তখন আমরা বুঝতে পারবো যে এই ওয়ানা বলতে সে ওয়ান্ট টু এটা বোঝাচ্ছে। তো খেয়াল করুন, আই উইল রিকোয়েস্ট, আই উইল রিকোয়েস্ট আমি অনুরোধ করব, আই উইল রিকোয়েস্ট, আই উইল রিকোয়েস্ট আমি অনুরোধ করব, আই উইল রিকোয়েস্ট রাশেদ আমি রাশেদকে অনুরোধ করব টু সিং আ সং একটি গান গাইতে। টু সিং মানে, সিং মানে গান গাওয়া, মানে মানে গান গাওয়া বলতে গান গজল যেগুলো যেগুলো সাধারণত গায় মানুষ কণ্ঠ দিয়ে, এই গাওয়াটাকে সিং বলে। তাহলে টু সিং গাইতে আ সং একটি গান। তাহলে আই উইল রিকোয়েস্ট রাশেদ আমি রাশেদকে রিকোয়েস্ট করব টু সিং গাইতে আ সং একটি গান গাইতে। আই উইল ইনভাইট, আই উইল ইনভাইট আমি আমন্ত্রণ করব, আই উইল ইনভাইট আমি আমন্ত্রণ করব, আই উইল ইনভাইট রাশেদ আমি রাশেদকে আমন্ত্রণ করব টু খাম আসতে, টু দ্য প্রোগ্রাম, টু দ্য প্রোগ্রাম আমি অনুষ্ঠানে রাশেদকে আসতে আমন্ত্রণ করব। আই উইল টেল আমি বলবো, আই উইল টেল রাশেদ আমি রাশেদকে বলবো টু অ্যান্সার উত্তর দিতে, দ্য কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন। এটা সঠিক উচ্চারণটা অনেকে কোয়েশ্চেন, আবার হচ্ছে আহ, বাংলাদেশে আরেকটা কিভাবে যেন উচ্চারণ করা হয়, ওই কোয়েশ্চেন, হ্যাঁ কোয়েশ্চেন এভাবে উচ্চারণ করে কোয়েশ্চেন, কিন্তু এটার উচ্চারণটা হলো কুয়েচ, কুয়েচশন, 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 কুয়েচ, এই যে এটা হচ্ছে চয়ের উচ্চারণ, কুয়েচশন, কুয়েচশন, এই যে কুয়েচ, কিউ ইউ ই এস, কুয়েচ, টি আই ও এন শান, কুয়েচশন, 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 এভাবে। তাহলে আই উইল টেল, আই উইল টেল রাশেদ আমি রাশেদকে বলবো টু অ্যান্সার উত্তর দিতে, দা কোয়েশ্চেন, দ্য কোয়েশ্চেন প্রশ্নের উত্তর দিতে আমি রাশেদকে প্রশ্নের উত্তর দিতে বলবো। আই উইল ওয়ার্ডার আমি আদেশ করবো, ওয়ার্ডার মানে আদেশ করা, আই উইল ওয়ার্ডার আমি আদেশ করবো, আই উইল ওয়ার্ডার রাশেদ আমি রাশেদকে আদেশ করবো টু কুক রান্না করতে, আ চিকেন, আ চিকেন একটি মুরগি রান্না করতে আমি রাশেদকে একটি মুরগি রান্না করতে আদেশ করবো। আই উইল রাই, আই উইল ওয়েট আমি অপেক্ষা করব, আই উইল ওয়েট টু গেট, আই উইল ওয়েট টু গেট দ্য রেওয়ার্ডস, রেওয়ার্ডস মানে হচ্ছে পুরস্কার, রেওয়ার্ডস পুরস্কার। তাহলে আই উইল ওয়েট আমি অপেক্ষা করব টু গেট দ্য রেওয়ার্ডস রেওয়ার্ড নিতে বা পুরস্কার নিতে আমি অপেক্ষা করব। পুরস্কার নিতে বলতে নিতে বা পেতে একই কথা, পুরস্কার পেতে বা পুরস্কার নিতে অপেক্ষা করব। আই উইল প্ল্যান আমি পরিকল্পনা করবো, আই উইল প্ল্যান আমি পরিকল্পনা করবো, আই উইল প্ল্যান, আই উইল প্ল্যান টু ভিজিট আমি ভিজিট করতে বা দেখতে বা ঘুরতে পরিকল্পনা করব কক্সবাজার। আই উইল প্ল্যান আমি পরিকল্পনা করব টু ভিজিট কক্সবাজার আমি কক্সবাজার দেখতে যেতে বা ঘুরতে যেতে পরিকল্পনা করব। আচ্ছা, আই উইল প্রমিস আমি ওয়াদা করব, প্রমিস ওয়াদা করা, আই উইল প্রমিস আমি ওয়াদা করব, আই উইল প্রমিস টু, আই উইল প্রমিস টু ডোনেট, এটা কি ডোনেট মানে দান করা,
ডোনেট মানে কাউকে কোনো কিছু দেওয়া বা দান করা। তাহলে আই উইল প্রমিস টু ডোনেট, আমি দান করতে ওয়াদা করব 100 টাকা, 100 টাকা, 100 টাকা দান করতে আমি কি করব? প্রমিস করব বা ওয়াদা করব। আই উইল গো, আমি যাব, আই উইল গো টু নাজির বাজার, আমি নাজির বাজারে যাব, টু ইট বিরিয়ানি, বিরিয়ানি খেতে। আই উইল গো, আমি যাব, আই উইল গো টু দা মক্কা, আমি মক্কায় যাব, আই উইল গো টু দা মক্কা, আমি মক্কায় যাব, টু সি দেখতে, দা কাবা, দা কাবা অর্থাৎ যে মক্কার যে যে কাবার যে ঘরটা থাকে এটাকে বলা হয় কাবা, এটাকে কাবা বলে। আর মক্কার যে নগরী শহর, এই শহরকে মক্কা। তাহলে আমি মক্কায় কাবা দেখতে যাব, আমি মক্কায় কাবা দেখতে যাব, বা আমি কাবা দেখতে মক্কায় যাবো, একই কথা। আই ওয়ান্ট, এখানে আর একটু বিস্তারিত দেওয়া আছে। আই ওয়ান্ট, আমি চাই, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট, আমি কি চাই, টু ইট খেতে, ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। ইউ ওয়ান্ট, তুমি চাও। ইউ ডোন্ট ওয়ান্ট, তুমি চাও না। আচ্ছা আচ্ছা, এই পাশে এই পাশে একসাথে মিলিয়ে বলি, প্লাস দেওয়া আছে এখানে, অর্থাৎ একসাথে মিলিয়ে বলার জন্য। এরপরে নিচে আবার মিলিয়েও দেওয়া আছে, আমরা এখান থেকে বলি। ইউ ওয়ান্ট, তুমি চাও। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হি ওয়ান্টস, সে চায়। হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। টু ইট, খেতে, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। আই ওয়ান্ট টু ইট, এই যে এখানে একসাথে দেওয়া আছে। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। ডু আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই না। হোয়াট ডু আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই। হোয়াট ডোন্ট আই ওয়ান্ট টু ইট, আমি কি খেতে চাই না। ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ইউ ডোন্ট ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও না। ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি খেতে চাও। ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও। হোয়াট ডোন্ট ইউ ওয়ান্ট টু ইট, তুমি কি খেতে চাও না। হি ওয়ান্টস টু ইট, সে খেতে চায়। হি ডাজেন্ট ওয়ান্ট টু ইট, সে খেতে চায় না। ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। হোয়াট ডাজ হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায়। হোয়াট ডাজেন্ট হি ওয়ান্ট টু ইট, সে কি খেতে চায় না। আই ট্রাই, আমি চেষ্টা করি। টু ইট, খেতে। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু ইট। আর ডাজেন্ট হয় শুধু ওই যে হি, সি, রাশেদ, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। আই ট্রাই, আমি চেষ্টা করি। টু ইট, খেতে। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। হোয়াট হোয়াট ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি। হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি না। আচ্ছা, 1 মিনিট। ইউ ট্রাই, তুমি চেষ্টা করো। টু ইট, খেতে। ইউ ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো। ইউ ডোন্ট ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো না। ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। ডোন্ট ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। হোয়াট ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। হোয়াট ডোন্ট ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। হি ট্রাইস, সে চেষ্টা করে। টু ইট, খেতে। তাহলে হি ট্রাইস টু ইট, সে খেতে চেষ্টা করে। হি ডাজেন্ট ট্রাই টু ইট, সে খেতে চেষ্টা করে না। ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। হোয়াট ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। হোয়াট ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। আই ডোন্ট ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। ডু আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি। ডোন্ট আই ট্রাই টু ইট, আমি খেতে চেষ্টা করি না। হোয়াট ডু আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি। হোয়াট ডোন্ট আই ট্রাই টু ইট, আমি কি খেতে চেষ্টা করি না। ইউ ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো। ইউ ডোন্ট ট্রাই টু ইট, তুমি খেতে চেষ্টা করো না। ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। ডোন্ট ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। হোয়াট ডু ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো। হোয়াট ডোন্ট ইউ ট্রাই টু ইট, তুমি কি খেতে চেষ্টা করো না। হি ট্রাইস টু ইট, সে খেতে চেষ্টা করে। হি ডাজেন্ট ট্রাই টু ইট, সে খেতে চেষ্টা করে না। ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। হোয়াট ডাজ হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে। হোয়াট ডাজেন্ট হি ট্রাই টু ইট, সে কি খেতে চেষ্টা করে না। আই লাইক, আমি পছন্দ করি। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি না। ডু আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি। ডোন্ট আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। হোয়াট ডু আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি। হোয়াট ডোন্ট আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। ইউ লাইক, তুমি পছন্দ করো। টু ইট, খেতে। তাহলে ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো। ইউ ডোন্ট লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো না। ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হি লাইকস, সে পছন্দ করে। টু ইট, খেতে। হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে। হি ডাজেন্ট লাইক টু ইট, সে খেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে।
ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। হোয়াট ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে। হোয়াট ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি না। ডু আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি। আলহামদুলিল্লাহ। ডোন্ট আই লাইক টু ইট, আমি খেতে পছন্দ করি না। হোয়াট ডু আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি। হোয়াট ডোন্ট আই লাইক টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। ইউ ইউ লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো। ইউ ডোন্ট লাইক টু ইট, তুমি খেতে পছন্দ করো না। ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাইক টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হি লাইকস টু ইট, সে খেতে পছন্দ করে। হি ডাজেন্ট লাইক টু ইট, সে খেতে পছন্দ করে না। ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে। ডাজেন্ট হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে না। হোয়াট ডাজ হি লাইক টু ইট, সে কি খেতে পছন্দ করে। হোয়াট ডাজেন্ট হি লাইক ইট, সে কি খেতে পছন্দ করে না। আই লাভ, আমি পছন্দ করি, বা ভালোবাসি। আই লাভ মানে ভালোবাসা, আর আর হচ্ছে আই লাইক পছন্দ করা। আই লাভ, আমি ভালোবাসি। আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই ডাজেন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডাজ, আচ্ছা, ডোন্ট হবে, সরি, ডাজ হবে না। আই লাভ টু ইট, আমি খেতে পছন্দ করি। আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে পছন্দ করি না। ডু আই লাভ টু ইট, আমি কি খেতে পছন্দ করি। ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। হোয়াট ডু আই লাভ টু ইট, আমি কি খেতে পছন্দ করি। হোয়াট ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে পছন্দ করি না। ইউ লাভ টু ইট, তুমি খেতে ভালোবাসো। সরি, এগুলো ভালোবাসা অর্থ হবে, পছন্দ করার অর্থ বলেছি। ইউ ডোন্ট লাভ টু ইট, তুমি খেতে পছন্দ করো না। ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হোয়াট ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে পছন্দ করো। হোয়াট ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে পছন্দ করো না। হি লাভস, সে ভালোবাসে। সে ভালোবাসে। হি লাভস, সে ভালোবাসে। হি লাভস টু ইট, সে খেতে ভালোবাসে। হি ডাজেন্ট লাভ টু ইট, সে খেতে ভালোবাসে না। ডাজ হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে। ডাজেন্ট হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে না। হোয়াট ডাজ হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে। হোয়াট ডাজেন্ট হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে না। আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। আই আই ডোন্ট লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। ডু আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি। ডোন্ট আই লাভ টু ইট, আমি খেতে ভালোবাসি না। হোয়াট ডু আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি। হোয়াট ডোন্ট আই লাভ টু ইট, আমি কি খেতে ভালোবাসি না। ইউ লাভ টু ইট, তুমি খেতে ভালোবাসো। ইউ ডোন্ট লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো না। ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো। ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো না। হোয়াটস ডু ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো। হোয়াটস ডোন্ট ইউ লাভ টু ইট, তুমি কি খেতে ভালোবাসো না। হি লাভস টু ইট, সে খেতে ভালোবাসে। হি ডাজেন্ট লাভ টু ইট, সে খেতে ভালোবাসে না। ডাজ হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে। ডাজেন্ট হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে না। হোয়াট ডাজ হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে। হোয়াট ডাজেন্ট হি লাভ টু ইট, সে কি খেতে ভালোবাসে না। তাহলে আমাদের পড়াগুলো সেম পড়া, একই ধরনের পড়া, কিন্তু জাস্ট ভার্ব চেঞ্জ করে করে এখানে আসছে। তো আপনারাও এইভাবে পড়াগুলো পড়ে ফেলবেন। অ্যান্ড এছাড়াও আরো যে যে ভার্বগুলো আমরা জানি, সেই ভার্বগুলো দিয়ে বলা ট্রাই করবেন ইনশাল্লাহ। যত বেশি বলবো তত বেশি আমাদের মুখের জড়তা দূর হবে। আচ্ছা, তাহলে আমাদের ইনফিনিটিভটা শেষ হলো। এখন আমরা নতুন অনেক সহজ একটা পড়া পড়বো। নতুন কিন্তু পড়াটা অনেক সহজ। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স অর্থাৎ আদেশ ও নিষেধসূচক বাক্য। আমরা জানি ইট অর্থ খাওয়া, ড্রিঙ্ক অর্থ পান করা, রিড অর্থ পড়া। এই যে ভার্বগুলো আমরা পড়েছি, এই ভার্বটাই যখন আমরা আদেশ সূচক অর্থে ব্যবহার করব, অর্থাৎ কাউকে যখন আমি বলবো ইট, কেউ আমার সামনে আছে, আমি বললাম ইট, তখন সেটার অর্থ হয়ে যাবে খাওয়া। এই অর্থ থেকে তুমি খাও। অর্থাৎ এখানে প্রশ্নবোধক করার জন্য আদেশ, সরি, প্রশ্নবোধক বলছি, আদেশের জন্য, ইম্পারেটিভের জন্য অন্য কোনো শব্দই যুক্ত করতে হবে না। জাস্ট শুধু ওই যে ভার্বটা আমি বসিয়ে দিলাম, অর্থ হয়ে গেল তুমি খাও। গো, যাও, মানে কি তুমি যাও। খাম, আসো। খাম হিয়ার, এখানে আসো। এই যে এখান থেকেই যখন বলা হয় খাম হিয়ার, তখন অর্থ কি হচ্ছে। খাম মানে তো আমরা ভার্ব পড়েছিলাম, মানে আসা। কিন্তু খাম অর্থ আবার এই যে ইম্পারেটিভ হবে, অর্থাৎ ভার্বের যে অর্থ এটা তো আছেই, এর পাশাপাশি এইভাবে ব্যবহার করা যায়। অর্থাৎ যখন আদেশে নিয়ে আসবো, সেম ভাবে আমি কাউকে আদেশ করছি, তখন আদেশের জন্য জাস্ট ওই ভার্বটা বলে ফেলবো। যেমন সাহায্য করো, হেল্প, সাহায্য করো। আমরা বলি না হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ, অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন। তাহলে আদেশ, আদেশের জন্য কোনো অতিরিক্ত কোনো কিছু আমাদেরকে বাড়াতে হবে না। যেমন দেখুন, ইট, তুমি খাও বা তোমরা খাও। ইট, তুমি খাও বা তোমরা খাও। গো, যাও। খাম, আসো। ট্রাই, চেষ্টা করো। ওয়েট, অপেক্ষা করো। হেল্প, সাহায্য করো। স্টপ, থামাও। স্টপ, থামাও। ডোন্ট ইট, খেও না। ডোন্ট ইট, খেও না। নেগেটিভের ক্ষেত্রে বা নাবাচক,
এটার ক্ষেত্রে শুধু আমরা ডোন্ট যুক্ত করবো। ডোন্ট ইট, খেও না। ডোন্ট গো, যেও না। ডোন্ট কাম, এসো না। এরপরে ডোন্ট ট্রাই, চেষ্টা করো না। ডোন্ট ওয়েট, অপেক্ষা করো না। ডোন্ট হেল্প, সাহায্য করো না। ডোন্ট স্টপ, থেমো না বা থামিও না। তাহলে গো টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট গো টু দ্য মার্কেট, ডোন্ট গো টু দ্য মার্কেট, বাজারে যেও না। কাম টু দ্য মস্ক, মসজিদে যাও। ডোন্ট কাম টু দ্য মার্কেট, মার্কেটে বা বাজারে যেও না। ট্রাই ইট প্লিজ, ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো। ডোন্ট ট্রাই ইট প্লিজ, দয়া করে এটা চেষ্টা করো না। হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো। ডোন্ট হেল্প মি প্লিজ, দয়া করে আমাকে সাহায্য করো না। ওয়েট ফর মি প্লিজ, ওয়েট ফর মি প্লিজ, দয়া করে আমার জন্য অপেক্ষা করো। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ, আমার জন্য অপেক্ষা করো না। অনুগ্রহ করে আমার জন্য কি করো না, অপেক্ষা করো না। তাহলে আমাদের এই যে পড়াগুলো আলহামদুলিল্লাহ শেষ হলো। এখন যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে ট্রান্সলেশন টেস্ট। এই ট্রান্সলেশন টেস্ট বাংলা থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলা। তো আপনারা এটা করে আসবেন বাসা থেকে, আপনাদের হোমওয়ার্ক নাই। এটা হচ্ছে বাসার পড়া। এটা আপনারা পড়ে আসবেন যতটুকু পারেন। আর নেক্সট ক্লাসে আমরা এখান থেকে পড়বো ইনশাল্লাহ। অর্থাৎ আপনারা যতটুকু পারেন পড়ে আসবেন, বাকি সবগুলোই বলা হবে। সবগুলো আমি বলবো, আপনারা তখন মিলিয়ে নেবেন আপনাদের গুলো সঠিক আছে কেমন। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।